जय राधा मुरारी मोहन की जय, जय राधा गिरिधारी की जय। आज झुलन पूर्णिमा बा राखी पूर्णिमा। ता এই রাখি পূর্ণিমা उत्पत्ति সেইটা আমি বর্ণন করতে চলেছি। রাখি পূর্ণিমা রাখি বন্ধন করা হয় কেন, পৌরাণিক কাহিনী। তাহলে রাখি পূর্ণিমার কথা বলতে গেলে আমাদের সেই বামন অবতারের কথা বলতে হয়। ভগবান বলিকে ছলনা করার জন্য তিনি বামন রূপ ধারণ করেছিলেন। বলিকে ছলিতে প্রভু হইলা বামন। যাই হোক, অনেক কথা। সেই বামনদেব বলিকে সুতল লোকে রাজ্য প্রদান করলেন। আর বামনদেব বলেন, বলি তোমার দ্বাররক্ষী হিসাবে আমি থাকবো, আর তোমার রাজ্য আমি রক্ষা করব শত্রুর হাত থেকে। তাই বলি মহারাজ ভগবানকে নিয়ে সুতল লোকে চলে যায় বামনকে নিয়ে। বামন ভগবান সেখানে আছেন। বলি বলছে, প্রভু আমাকে বর দিতে হবে, আমি যখন আপনাকে দেখতে চাইব, বিশ্বনাথ শয্যা ত্যাগ করে যখনই বাইরে আসবো আপনাকে দর্শন পাই। এই জন্য ভগবান তিনি দ্বাররক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন, দ্বারপাল যাকে বলা হয়। বহুকাল এইভাবে বলির কাছে তার প্রেমে বন্ধন হয়ে ভগবান দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন। কেন, ভগবান ভক্তি রস তাতে বশীভূত হয়, আর ভগবানকে কিছুতে বশীভূত করা যায় না। ভগবানকে বশীভূত করতে হলে কেবল ভক্তি, প্রেম ভক্তি রস দ্বারাই বশীভূত করা হয়। তাই বলির প্রেমেতে বন্ধন হয়ে ভগবান দ্বারপাল হয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। এইভাবে বহুকাল হয়ে যাওয়ার পরে মাতা লক্ষ্মী দেবী, মাতা লক্ষ্মী তিনি নারদকে বললেন, নারদ তোমার প্রভু কোথায়? বহুদিন বৈকুণ্ঠ থেকে চলে গেছেন, আজও তো তাকে দেখছি না, কোথায়? বললেন তিনি বলির দ্বারে দ্বারপাল হয়ে দাঁড়িয়ে আছেন, সুতল লোকে তিনি বলির দ্বারে। তখন মাতা লক্ষ্মী তিনি কি করলেন না, মাতা জানেন যে বলি মহারাজ সত্যবাদী, তার কথা কোনোদিন মিথ্যা হয় না। তাই মাতা লক্ষ্মী ছলনা করে তিনি এইভাবে সুতল লোকে একটি কুমারিকা রূপ ধারণ করে তিনি বলির সভায় রাজসভাইকে কন্দন করতে লাগলেন। মহারাজ বলি বললেন, আপনি কোথা থেকে আসছেন, পরিচয় কি? বলে, পরিচয় এখন পরে বলবো, থাক, কিন্তু আগে কেন কাঁদছি সেটা শোনো। আমার কোনো ভাই নাই, এই জন্য আমি কন্দন করছি। বলি বলেন, চিন্তা করো না, তাহলে তোমার আমি ছোট ভাই। বলে, শুধু মুখে মুখে বললে তো হবে না, ভাই বোনের একটা পবিত্রতা বন্ধন থাকবে, সম্বন্ধ থাকবে। সে সম্বন্ধ যাতে অটুট হয়ে থাকে, অটুট হওয়ার জন্য কি না, মাতা লক্ষ্মী দেবী বললেন, আমি তোমাকে এই 3 সুতোওয়ালা যে ধাগা, হলুদ বর্ণ, যে রাখির যে ধাগাটা থাকে ওটা হলুদ বর্ণ, এই রাখি ভাই তোমার হাতে বেঁধে দিলাম, তাহলে আমাদের ভাই বোনের সম্পর্ক অটুট হয়ে থাকে। বলি বললেন, তাই হোক। তা আজকের দিনে এই পূর্ণিমা তিনি লক্ষ্মী মাতা বলি মহারাজের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। বেঁধে দেওয়ার পরে বলি মাতা লক্ষ্মীকে বড় বোন হিসাবে, দিদি হিসাবে প্রণাম করলেন। বলল, দিদি আমার কাছে আবদার করো, তুমি কিছু চাও,
আমার কাছে কিছু চেয়ে নাও। বলিকে বলেন তুমি দেবে চাইলে? বলে দেব। বলছে তোমার প্রাণ যদি চাই? বলে তাও দিয়ে দেব। বলি মিথ্যা কথা বলে না। বলে তোমার প্রাণের যদি অধিক কিছু চাই? বলে প্রাণের অধিক যদি আমার কিছু থাকে তাও প্রদান করব। বললেন তাহলে বলি তোমার দ্বারের ওই দ্বারপাল যিনি দাঁড়িয়ে আছেন চতুর্ভুজ হয়ে, ত্রিবিক্রম বামন, এই বামন দাঁড়িয়ে আছেন, এই বামনকে আমার কাছে এই বিষ্ণুকে প্রদান করো। আমি মাতা লক্ষ্মী। হে ভাই, প্রভুকে বৈকুণ্ঠে না দেখে আমি স্থির থাকতে পারছি না, তোমার প্রেমেতে বন্ধন হয়ে আছে ভগবান। বলি বললেন এ কেমন চাইলেন? ভগবানকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। লক্ষ্মী মাতা বললেন তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছো, সত্যবাক্য পালন করো। ভগবানের কাছে বলি গিয়ে বললেন প্রভু ধর্ম সংকটে পড়েছি, আপনি এই ধর্ম সংকট থেকে আমাকে মুক্তি করুন। এক হলেন আপনাকে আমি ছাড়তে চাই না, দ্বিতীয়ত আমার বাক্য নষ্ট হয়ে যাবে, বলি মিথ্যাবাদী হয়ে যাবে। ভগবান বললেন বলি তোমার বাক্য থাক, আর এইভাবে আমি যে তোমাকে বাক্য দিয়েছিলাম তোমার দ্বারে দাঁড়িয়ে হয়ে থাকবো, তোমার রাজ্যকে আমি শত্রুর হাতে রক্ষা করব, সেটা আমার বাক্য থাকবে। তোমার কাছে আমি এখানে এক স্বরূপে বামন রূপে থাকবো, যেমন আছি, আমার তো অনন্ত স্বরূপ, তাই আমি এক স্বরূপে লক্ষ্মীর সাথে বৈকুণ্ঠে চলে যাব। তুমি লক্ষ্মীকে আমাকে সমর্পণ করে দাও। তুমি যখনই আপদ বিপদে পড়বে, যখনই আমার দেখতে ইচ্ছা করবে, তখনই আমি এই দ্বারপাল হয়ে এখানে প্রকট হব, বৈকুণ্ঠ থেকে চলে আসবো, এসে প্রকট হব, আপদ বিপদ থেকে তোমাকে রক্ষা করব। এই জন্য রাবণ ত্রেতা যুগে সুতলোক জয় করতে গিয়েছিলেন। বলি মহারাজ ভগবানকে স্মরণ মাত্রে ভগবান সুতলোকে গিয়ে প্রকট হলেন বলির কাছে, আর রাবণকে পদাঘাত করেছিলেন। রাবণ লঙ্কায় এসে অচৈতন্য হয়ে পড়েছিলেন, এই জন্য রাবণ সুতলোক জয় করতে পারেন না। তাই বামনকে মাতা লক্ষ্মীর কাছে সমর্পণ করলেন। সেই হইতে আমরা বোন ভাইকে রাখি বাঁধে, সেই প্রথাতেই চলে আসে এই পূর্ণিমায়। এই জন্য ভাই কিছু বোনকে উপহার দেয়। কেন বলি ভগবানকে উপহার দিয়েছিলেন লক্ষ্মীকে। কিন্তু এখানে আরো কথা আছে, যখন ভগবান বামন হয়ে বলিকে ছলনা করছিলেন, বামন স্বরূপকে তো তিনি সুতলে নিয়ে আসলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন বামন আমার ছোট ভাই। কেন? অদিতির পুত্র, আর অদিতির পুত্র ইন্দ্র আমার ছোট ভাই, স্বর্গে তিনি নিবাস করবে। তাই এক স্বরূপে বামন সেখানে স্বর্গেতে উরুক্কম নাম ধারণ করেছেন, সেখানে স্বর্গে নিবাস করছে আর এক স্বরূপে। হ্যাঁ, ইন্দ্র বলছে নাম দিলেন, এনার নাম হলো উরুক্রম। অদিতি মাতা বললেন ত্রিবিক্রম। তাই উরুক্রম এবং ত্রিবিক্রম নাম ধারণ করে সেই ভগবান বামনদেব স্বর্গেও নিবাস করছেন। অদিতির মাতা বললেন ইন্দ্রকে তোমার ছোট ভাই ত্রিবিক্রম, তার তো বিবাহ দিতে হবে। সর্বমাতা পিতা এইটি চায় যে ছেলেকে বিবাহ দিয়ে সংসার বন্ধন করবেন। তাই বলছেন এখানে অদিতি মাতা যে ইন্দ্র তোমার ছোট ভাই উরুক্রম, বামনকে বিবাহ দিতে হবে। তাই ইন্দ্র বামনকে বিবাহ দিয়েছিলেন স্বর্গেতে। বামনের স্ত্রীর নাম হলো কীর্তি। কীর্তি ইনি মাতা লক্ষ্মীর অংশভূতা। কীর্তির গর্ভে ভগবান বামন দেবের একটি পুত্র হয়, তার নাম হলো বৃহশ্লোক। বৃহশ্লোক এবং বৃহশ্লোকের পুত্র হয়, তার নাম হলো সৌভাগ, আদি আরো পুত্র হয়। তা আমি আজকে রাখি বন্ধন কেন করা হয়, রাখি পূর্ণিমার সম্বন্ধে বললাম। আজকে শুধু রাখি পূর্ণিমা না, আজকে ঝুলন পূর্ণিমা। আমাদের একাদশী থেকে ঝুলন শুরু হয়েছে, আজকে পূর্ণিমা। আজকে হলো
ইংরাজির 9/8/2025 শনিবার, রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। আজকে রাধা গোবিন্দের ঝুলনের অন্তিম দিবস। আজকে সন্ধ্যার সময় ঝুলন হইতে গোবিন্দ রাধারানী তিনি নেমে আসবেন, সখী মঞ্জরীগণ তার সেবা করবেন। হ্যাঁ, তাই এখানে বোঝে প্রসিদ্ধ মিষ্টি ঘেওয়ার ভোগ লাগে। এই ঝুলন পূর্ণিমাটা ঝুলনটা হয়েছিলেন ঘেওয়ার বন, বৃন্দাবন একটা বন আছে ঘেওয়ার বন ব্রজমণ্ডলে, এই জন্য তারা এক ধরনের মিষ্টি বোঝে পাওয়া যায়, তার নাম ঘেওয়ার। আজকের দিনে সেই ঘেওয়ার ভোগ লাগবে। আজকে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা অন্তিম দিবস। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। দেখেন ভক্তগণ, আমার রাধা গিরিধারীর ভোগ লেগেছে ঘেবর, তা আপনাদের দেখাচ্ছি। কাছে দেখেন, তারপর আমার মুখ দেখেন। দেখেন প্রসিদ্ধ ঘেবর ভোগ লেগেছে আমার ঠাকুরের। আপনারা যদি প্রসাদ পেতে ইচ্ছা করেন, এখন সাক্ষাৎ হতে দিতে পারছি না, আপনারা স্মরণে পেন। হ্যাঁ, আর এখানে ভক্তবৃন্দ আছে যারা প্রসাদ পাওয়ার জন্য আসছে, আসুন। চলো, এই যে ভক্তবৃন্দ এসেছে আমার রাধা গিরিধারীর প্রসাদ পাবার জন্য, ঘেবর প্রসাদ। এত দাম দেখে না, হাত রাধে রাধে। এই হলো ঠাকুরের ঘেবর প্রসাদ। এই যে আরো ওদিকে না হাতের জন্য তোর মুখটা দেখা না, প্রসাদ নেই, মুখটা দেখা, আরে নিচে মুখটা দেখা, দেখা প্রসাদ। এই দেখেন ঘেওর প্রসাদ, এই যে এই দেখেন ঘেওর। আমি এমনি আমি ভিডিওতে দেবো। বন্ধ